হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজ ছিল নববর্ষ দিন সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করেছি। তো আজকে সারাদিন কি করছি কি না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় কিন্তু ফুল নিতে চলে গেছিলাম। তো ফুল নিচ্ছিলাম আর একটু পাশে একটা বৌদি ছিল, তার সাথে কিন্তু গল্প করছিলাম, কথা বলছিলাম। আর দেখো, এখানে কিন্তু সমস্ত ফুলগুলো নিয়ে এসে আমি জড়ো করেছি। আর কত রকমের ফুল দেখতেই পাচ্ছ, ক রকমের ফুল আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখন দেখো, আগের দিনও তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি আমাদের এখানে পয়লা বৈশাখের দিন কিন্তু নাম কীর্তন বের হয়। তার জন্য কিন্তু বাড়ির উঠোনে বা তুলসীতলাতে গোবর দিয়ে সেখানে কিন্তু ঘট বসানো হয়। তো সেটাই কিন্তু আমি এখন একটু গোবর দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তারপরে সামনে রাস্তাতে কাজ হচ্ছে, যার জন্য উঠোনটার ওরকম অবস্থা। আর এখন চলে এসেছি ঘর মুছতে। তো বছরের প্রথম দিন সকাল সকাল কিন্তু ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। কারণ বাড়িতে কিন্তু লক্ষ্মীশ্রী যতটাই বজায় রাখতে গেলে অবশ্যই কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত। যেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই কিন্তু লক্ষ্মীর বাস। তো বছরের প্রথম দিন মা লক্ষ্মীর আরাধনা করব, সেখানে বাড়িঘর পরিষ্কার করব না, সেটা কী করে হয়? আর এখন দেখতে পাচ্ছ সমস্ত ঘরটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যেহেতু নববর্ষ, সব কিছুই কিন্তু একটু স্পেশাল। তো দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা কী বলো তো, আমাদের এই ঘরটা এতটা বড়, ঘর মুছতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাও মিনিমাম তো আমার 10 থেকে 15 মিনিট তো সময় লাগেই, তার বেশি ছাড়া কম না। কোনো সময় মানে ঘড়ি ধরে তো ঘর মোছা হয় না। আর দেখো, আমাদের কিন্তু নিচেটা কিন্তু সবে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, কাজ চালানোর মতো। আর এইদিকে দেখো, ঘর মুছে বেরোতে বেরোতে বাবা এনেছিল পুকুর থেকে মাছ ধরে। আর এটা কিন্তু আমাদের পুকুরের মাছ। তো এই দুটো কি মাছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা জানো। যারা জানো না তাদেরকে আমি শেষে জানিয়ে দেবো। আর এই মাছটার ওজন কিন্তু প্রায় 2 কেজি। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ল্যাজ ধরে উঁচু করতেই পারছিলাম না, তার জন্য তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারিনি। আর এগুলো সবই আমাদের পুকুরের মাছ। তো পুকুরে মাছ ধরাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার বাড়ি থেকে আমার পুকুরের দূরত্ব অনেকটাই। এই বললাম, আজ ছিল নববর্ষ। আর নববর্ষ মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু স্পেশাল। তো দেখো, আজকে যেহেতু স্পেশাল একটা দিন, তো স্পেশাল কিছু হবে, সেটা তো স্বাভাবিক। তো কি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে। একদিকে কিন্তু নতুন বছরের আগমন, নতুন কিছু গ্রহণ করা, নতুন কিছু জিনিসের অপেক্ষা, ভালো লাগা, ঠিক তেমনি কিন্তু পুরনো বছরকে বিদায় দেওয়া। আর বিদায় কিন্তু সব সময় খুবই কষ্টের হয়। যে দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেই দিনটাই কিন্তু মনে করতে হবে অনেক ভালো ছিল। সামনে যে দিনটাই আসছে না কেন, সেটাই কিন্তু খারাপ আসে বা কিছু কি আসে সেটা আমরা কেউই জানি না। তার জন্য আমার মনে হয় বিদায়টা সত্যি খুবই কষ্টের। সেটা বছর হোক, মানুষের হোক, আর সমস্ত কিছুরই। যেমন একটা মেয়ে বিয়ের পর যখন বাবা মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, সেই বিদায়টাও কিন্তু অনেকটাই কষ্টের। সেই রকমভাবেই যদি তোমরা বছরটাকেও ভাবো, একটা বছর যখন বিদায় নেয়, নতুন বছর আসে, তো নতুন বছর আসার একটা অন্যরকম আনন্দ, যে সামনের দিনটা কেমন হবে। ঠিক তেমনই কিন্তু পেছনের এমন অনেক ভালো স্মৃতি থাকে, যেগুলোকে ভেবে কিন্তু আমাদের মনটা কষ্টে ভরে ওঠে। ঠিক তেমনই একটা বছর যাবে, নতুন বছর আসবে, আমাদের জীবনেও কিন্তু নানা রকম পরিবর্তন আসবে। তো যাই হোক, বিদায়টা আমার কাছে মনে হয় খুবই কষ্টের। আর এদিকে দেখো, আমার কিন্তু মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, মাছটাকে কিন্তু আমি ধরে কাটতেই পারছিলাম না, এতটা বড়। আর যখন আঁশটা ছাড়াতে পারছিলাম না, তখন বাবা আমাকে পাশ থেকে মালাটা এনে দিয়েছে আঁশ ছাড়ানোর জন্য।
আর আগেই উঠোনে গোবর দিয়েছিলাম, তোমরা দেখেছো, ওখানে নাম কীর্তনের জন্য এই ঘরটাকে কিন্তু তৈরি করা হয়েছে। আর এতে যেহেতু নাম কীর্তন হবে, তার জন্য কিন্তু আমি চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর এই লাড্ডুগুলো বাড়িতেই বানানো হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, ঠাকুর ঘরের বাসন তো, সেখানে আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে নববর্ষ আর গণেশ পুজো হবে, আর লাড্ডু দেবো না সেটা কী করে হয়। তো যতটা সম্ভব তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আমি প্রতিনিয়ত কী করি না করি, তো অনেকেই জানো, অনেকেই হয়তো ভাবো যে আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এগুলো করি। তোমরাই বলো, শুধুমাত্র দেখানোর জন্য একটা মানুষ এত কিছু কি করা সম্ভব? তো যাই হোক, সেটা তোমাদের নিজস্ব মতামত, যার যেটা মনে হয়। আমি যেটাই করি, যেটাই আমার মনে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরি, এক্সট্রার বাড়িয়ে কিছুই করি না। তো দেখো, এখানে কিন্তু আমার গণেশ পুজো হয়ে গেছে। আরও একটা কথা বলি, আমার পুজো করার আগে কিন্তু আমার মায়ের পুজো কমপ্লিট হয়েছে। তখন আমি মাছ কাটছিলাম, যেহেতু মা পুজো ঘরে চলে এসেছিলো, সেহেতু আমি ভাবলাম মাছটা আমিই কেটে দিই। আর সমস্ত রান্নাগুলো মা করেছিল, আর দুটো রান্না আমি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো, আমি আরতি করে নিচ্ছি। আর ছোট থেকেই না আমার ভগবানের প্রতি ভীষণ বিশ্বাস, আমি ভগবানকে ভীষণ মানি, বলতে পারো এক প্রকার শ্রদ্ধা করি, বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী। ছোট থেকেই পুজোর কাজ করতে আমার কিন্তু আগাগোড়ায় খুবই ভালো লাগে। আর সমস্ত উপোস করতে, পুজো করতে, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যার কারণে হয়তো আমি এগুলো করতে পারি বা আমার এগুলো ইচ্ছা করে। তো এখন দেখো, বাবা বাজার থেকে নিয়ে এসছে মাটন, তো এখন রান্না করব। আর এই মাটনটা আমি আগে একবার বলেছি তোমাদের সাথে, খাসির মাংস হলে আমাদের বাড়িতে আমি কিন্তু বেশি রান্না করি। তো তোমাদের সাথে রেসিপি আর কি শেয়ার করব, তোমরা সকলেই জানো যে কিভাবে রান্না করা হয়। তো দেখো, আমি কিন্তু সবসময় যখনই মাংস রান্নি না কেন, যে মাংসই হোক না কেন, পেঁয়াজ বা রসুনটাকে কিন্তু পেস্ট করে নিই, কখনোই কুচিয়ে নিই না, যেটা আমার একদমই পছন্দ হয় না। তো দেখো, আজকে হবে মাটন, অনেক কিছুই রান্না হয়েছে, ডাল, আলু ভাজা, একটা সবজি, আর মাংস। আর মাছটা তো মা আগেই রান্না করেছে, যে কারণে তোমাদের সাথে আমি শেয়ার করিনি বা শেয়ার করতে পারিনি বলতে পারো। সেই টাইমে আমি পুজো করতে গেছিলাম। আর এই যে মাংসটা দেখছো, এটা কিন্তু একদম দেশি খাসির মাংস। আর আমাদের এখানে একদম দেশি খাসি পাওয়া যায়, যেহেতু আমি গ্রামে বসবাস করি। আর দেশি খাসির মাংস, তোমরা যারা খাসির মাংস পছন্দ করো তারা নিশ্চয়ই জানো যে দেশি খাসির কিন্তু মাংসের একটা অন্যরকম টেস্ট। তো দেখো, মাংসটাকে কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করছি, যেহেতু প্রেশারে দেব না, সেহেতু কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, না হলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। আর মাংস প্রেশারে দিয়ে রান্না করাটাও না আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগছে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও। আর তোমাদের বাড়িতে নববর্ষতে কী রান্না হলো, কী রেসিপি হলো, সবটাই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও। আমি কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর পাশাপাশি সমস্ত বাস্তু টিপস, গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্লগ ভিডিওর মধ্যে শেয়ার করি। তো তোমরা ভিডিওটি সবসময় ভালোভাবে দেখো, দেখবে অনেক কিছু জানতে পারবে। আর আমি কিন্তু প্রতিনিয়ত নিজে আগে সেগুলো ট্রাই করি, তারপরেই তোমাদের কাছে শেয়ার করি। আর এই যে আমার মাটন রান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সত্যি না, মাংস খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আমার বাড়িতে সবাই বলে যে মাটনটা আমি অনেক ভালোই করি। আর এখন দেখো, আমের টক বানাবো, তার জন্য কিন্তু এখানে আমটাকে সেদ্ধ করে আগে একদিন তোমাদের সাথে আমের এই টকের রেসিপিটা শেয়ার করেছিলাম, যার জন্য কিন্তু আজকে আর শেয়ার করিনি। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এমন নিত্য নতুন ভিডিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।